সকালবেলা কাজ করছিলাম তখন দেখি যে কাঁকড়া মাছওয়ালা দাদা এসেছে। আর এই দাদার কাছ থেকেই আমি বেশিরভাগ সময় কাঁকড়া মাছ কিনে থাকি, কারণ এনার কাঁকড়া মাছগুলো এতটা ভালো যে মাছ বললে যে মাছ হয়, আর যদি বলে যে কিলো হবে তাহলে এই জন্য কাজ বাজ রেখে চলে এসেছি শুধু কাঁকড়া মাছ কেনার জন্য। আর কে কে ভালোবাসেন কাঁকড়া মাছ খেতে, আমাদের তো অনেক বেশি পছন্দ, সবাই বেশি ভালোবাসি। তার সাথে ভাবলাম যে অনু এসেছে, ওকে তো আর মাছ খাওয়ানো হয় নাই, মানে কাঁকড়া মাছ খাওয়ানো হয় নাই, তাহলে আজকে নিয়েই নিই। কাঁকড়া মাছের পাগুলো খেতে বেশি ভালো লাগে, কিন্তু এই মাছগুলোতে একটা করে পা ছিল, এই জন্য বারবার করে খুঁজছিলাম যে দুইটা করে কোনোটাই পা আছে কিনা, কিন্তু দেখলাম যে না, সবগুলোতে একটা করেই পা আছে। আর ওইদিকে অনন্যা কাজ করছিল, মানে গাছ লাগাচ্ছিলাম আমরা দুইজনে, তখনই এই দাদা কাঁকড়া মাছ নিয়ে হাজির। এই যে এখানে আমার মাছ কেনা হয়ে গেছে, আর এদিকে কাজ বাজ শেষ করে তারপরে রান্না বান্না করতে যাব। দুজনে মিলে ওলকপি গাছ লাগাচ্ছিলাম, আর তার মাঝে কাঁকড়া মাছটা কিনে নিলাম। আর এরপরে দুপুরে রান্না বান্না করতে যাব, ভেবেছিলাম অন্য কিছু রান্না করব, কিন্তু আজকে দেখলাম যে যেহেতু কাঁকড়া মাছ পেয়ে গেছি তাহলে কাঁকড়া মাছটাই আজকে রান্না করব। এদিকে প্রায় সব ওলকপি গাছ লাগানো হয়ে গেছে, আর কয়েকটা বাঁধাকপি গাছও দিয়েছি সামনের দিকে, আর যে কয়েকটা টমেটো গাছ ছিল সেগুলো কর্নারে কর্নারে দিয়েছি, আর যে বীজগুলো কিনেছিলাম সেগুলো ছড়িয়ে দিয়েছি, কিন্তু জানি না কত দূর পর্যন্ত বাঁচাতে পারবো, চেষ্টা তো অবশ্যই করব। এখানে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, সকালে আর দুপুরে একসাথে রান্না বান্না করে রাখবো আজকে। বাপ্পাকে বললাম তুমি মাম্মাকে নিয়ে যাও পরীক্ষা দিতে, আমি আর আজকে সকালবেলা যাব না, তুমিই নিয়ে যাও ওকে, তাই ওদের দুইজনকে আগে খাইয়ে পাঠিয়ে দিব। আর এদিকে অনন্যা আমাকে তরকারি কুটে দিচ্ছিল, ওকে যতই বলি না কেন যে আমি করে নিতে পারবো, কেননা আমার সবটা একা করার অভ্যাস আছে, তারপর সে শোনে না, ভাবে যে মাসির হয়তো কষ্ট হবে এই জন্য করে দেয়, তারপর করে মানা করলেও সে শোনে না। আর এদিকে আমার মাছ টাছও কাটা হয়ে গেছে, এই টবের গাছগুলো কি লাগাবো বুঝতে পারতেছি না, এই জন্য এগুলো ফাঁকাই আছে। আর বাইরে কত সুন্দর রোদ্দুর উঠেছে দেখেন, এই ছাদে সকালের দিকে বেশি রোদ্দুর থাকে, আর বাম সাইডে মানে অন্য আরেকটা ছাদে সেটা দুপুরের টাইমে বেশি রোদ্দুর থাকে। আর এদিকে আমি কাঁকড়া মাছও রান্না বসিয়ে দিয়েছি। আর ওর বাবা একসাথে চলে গেছে স্কুলে, মানে ওকে পরীক্ষা দিয়াতে, আর বাপ্পা তো গেছে ব্যবসা প্রতিষ্ঠানে। আর এই দেখেন আমার পশুটা, মানে পশুর যে দুইটা বাচ্চা ছিল সেটা, আরও একটা আছে কোথায় জানি ঘোরাঘুরি করতেছে, আর এটা সামনে আছে, আর দুইটাই সারাক্ষণ আমার পিস পিস ঘুরে বেড়ায়, মানে আমরা যেখানেই থাকি না কেন সেখানেই থাকে ওরা। আর দুপুরে ওরা চলে এসেছে, মানে মাম্মা বাপ্পা চলে এসেছে, তাই আমরা ছাদে খাওয়া দাওয়া করছিলাম। শীতকালে রোদ্দুরের মধ্যে খাওয়ার মজাই আলাদা। মাম্মাকে আগে খাওয়ানো হয়ে গেছে, তাই ও খেলা করতেছিল, আর আমরা তিনজন বসে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর আজকে আলু দিয়ে ছিম দিয়ে একটা তরকারি করেছিলাম, তার সাথে কাঁকড়া মাছ ছিল, তার সাথে আবার হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজি করা ছিল, তার সাথে আবার সালাদও ছিল। আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কাঁকড়া মাছের ভিতরে একটু টমেটো দিয়েছিলাম, এই জন্য বাপ্পা বলতেছে যে একটু অন্যরকম লাগতেছে খাইতে, কেননা আমি কাঁকড়া মাছ রান্না করতে গেলে তেমন একটা টমেটো দিই না, মানে আগে কখনো টমেটো দিয়ে রান্না করি নাই, অন্য কিছু রান্না করার ক্ষেত্রে টমেটো দিলেও আগে কখনো টমেটো দিই নাই আমি কাঁকড়া মাছের ভিতরে, এই জন্য বাপ্পা বললো যে অন্যরকম লাগতেছে খাইতে। তা আমি বললাম যে কেমন লাগছে, বললো যে অনেকটা বেশি সুন্দর লাগতেছে। যাই হোক, ভালো হলেই ভালো। আর আমিও খেয়ে দেখেছি, আগে যখন আমি কাঁকড়া মাছ রান্না করতাম মানে শ্বশুরবাড়িতে আসার পরে, তখন দেখতাম যে সরিষা বাটা দিয়ে কাঁকড়া মাছ রান্না করা হতো, কিন্তু আমার মা আবার রান্না করতো পেঁয়াজ রসুন দিয়ে, তা আমি সরিষা বাটা দিয়েও আগে রান্না করে দেখেছি, ভালোই লাগে খেতে। আপনারা কি কখনো আগে খেয়েছেন সরিষা বাটা দিয়ে রান্না করে? ভেবেছিলাম যে বিকেলবেলা একটু বের হব, কিন্তু দুপুরবেলা ঘুম দেওয়ার পরে উঠে দেখি যে সন্ধ্যা লেগে গেছে, তার জন্য আর বের হয় নাই। আর সন্ধ্যাবেলার জন্য নাস্তাও রেডি হয়ে গেছে আমাদের, তাই আমি মাম্মা আর অনন্যা তিনজনে মিলে নাস্তা করে নিচ্ছিলাম। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।